আমরা এলাকা একবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আসছে। কি শাক দিয়া? সহালি উঠতে দিয়ে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। তারে আমরা জিগেলাম কি তারে? আরে আমি তো মনে করছি লাল শাক সাবান যে দেই রে, আমি তো কই খেতা খেতা লাগে কেনে ফোড়ে না, দেখি খেতা চাপাইতে আসছি। উঠটা যত গণক আসিল রাস্তায় সবজি একখানো করছে। গণকেরারে কইছে, ও একটা আজব স্বপ্ন দেখলাম, এটা গন্যা গন্যা কইয়া দিয়ে যাও, কারবারটা কিতা? গণকেরা সারাদিন গন্যা মাগরিবের আগে দিয়া কইয়া গেছে যে আপনি যে খোদাই দাবি করেন, আপনি যে কোন আনা রাব্বুকুমুল আলা, কয় আমি এই স্বপ্নে তো এরকম দেখলাম, ওখানে এটা গন্যা টন্যা তোমরা কইয়া দিয়ে যাও। কি দেখলাম? তো গণকেরা সারাদিন লাগাইয়া গন্যা মাগরিবের আগে দিয়া যাইতে সময় কইয়া গেছে, আপনি যে খোদাই দাবি করে, আপনি যখন আপনি আল্লাহ, নমুনা শেষ, লক্ষণ খারাপ, আইতে আছে। কয় কার আইতে আছে? কয় এমন একজনে আইতে আছে, আপনার আইয়া সাইরে আপনার খোদাগিরি ছড়াই লেগে। কয় কি আইয়া পড়ছে? কয় না, আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আছে। কই কোন রাস্তাত আছে? কয় ওখানো মারফাটও আইছে না, এটা আল্লাহর হুকুম হইয়া গেছে। আপনি প্রশ্ন, কয় একটা বুদ্ধি আছে, দেশের ভিতরে আইন কইরা দেন, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। নাউজুবিল্লাহ কইতেন না? যেরকম বড় বড় এইরকম আইন তখন আইন করে দিছে, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। এই মেলামেশার বন্ধর আইন যখন হয়েছে, তখন এই রাজার কর্মচারী একজন নাম হইল আজর। কি নাম? আজর। আজর হইল আপনার দাদা হয় সম্পর্কে। আমরা সম্পর্কে কি হয়? দাদা। দাদা আছিল রাজকর্মচারী। এখন পুলিশ আপনার মাল এই ব্ল্যাকদার ধরে, চোরা কারবারি ধরে, সুট ডাহাত ধরে। পুলিশে যদি চুরি করে তার আর দরিন্দ আসেনি। তো যেবারা রাজার কর্মচারী এবারে কে রে জানি বাইক গেছিল, বাইক গিয়ে সেটা দাদির লগে দেখা হয়েছে, কারবার করতে গেছে। এখন আল্লাহর খাস মেহরবানি আব্বায় আমরা দাদির ফেরো আইয়া পড়ছে, দেশের কেউ জানে না, এবারও দান করুন নেই, রাজার কর্মচারী, এবারে আর সন্দেহ করবো কেটা? আল্লাহর কি কুদরত! আমরা দেশে দেখবেন বেড়িতের গর্বে বাচ্চা আসলে কি হয়? বমি বমি ভাব হয়, খাইতে পারে না, মাথা ঘুরায়। আর দাদির ফেরো যখন আব্বাই আইছে, দাদি মশাল্লা আগের 13 বালা খা সুইরা লাইতেছে খাইয়া, কোনো বমি বমি ভাব নাই, কোনো মাথা ঘুরানি নাই, খানায় ও মশাল্লা কোনো দুম নাই, দাদিয়ে খাইতে আছে, ফ্যাটের ভিতরে আব্বাই বড় হইতে আছে। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন হইয়া গেছে গা, দাদিরে দেখলে বুঝায় জানা ফ্যাটের ভিতরে যে বাচ্চা আছে। দাদায় লগে ঘুমাইতে কিন্তু বুঝে না দাদির ঘরে যে বাচ্চা আছে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কুদরত। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুমে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা তিনি চলে গেলেন পার্শ্ববর্তী পাহাড়ের একটা গুহায়, যে